নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি রাস্তার ধারের দোকানের মতো বাড়িতেই কি করে দুর্দান্ত টেস্টের ছোলার ঘুগনি তৈরি করবে। স্কিপ না করে পুরোটা দেখবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ছোলা আর আলু নিয়েছি। ছোলাটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মিডিয়াম সাইজের আলুটাকে ভালো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি। ছোলা আলু রীতিমতো সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে হিং ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হিং। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়াকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি, একটুখানি ক্যাপসিকাম কুচি, দিয়ে একটুখানি নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট একটু ভাজা করে নেব। 4 মিনিট হয়ে গেছে, দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজাও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝাল আর নুনটা কিন্তু প্রয়োজন বুঝে দেবে। এবারে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো দেখো মশলাটা কিন্তু কষে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। দেখতেই কিন্তু দারুণ লাগছে, গন্ধটাও কিন্তু বেশ বেরিয়েছিল। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম সেটাকেই আমি একটুখানি তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেই আলুটা দিয়ে মশলাটার সাথে আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়েও মশলাটাকে খুব ভালো করে ছোলাটার গায়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও মিডিয়াম আঁচে হতে দেব 2 থেকে 3 মিনিট মতো, যাতে ছোলাটা আর আলুটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো দেখো এবার এটাকে 2 মিনিট একটু মিডিয়াম আঁচে করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো বয়েল জল। আমি এখানে উষ্ণ গরম জলটা ইউজ করেছি, ঠান্ডা জলটা থেকে উষ্ণ গরম জলটা দেওয়ার কিন্তু বেটার হবে। জল দিয়ে নিয়েছি, এবারে আমি হাই ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। তো চলো ফুটিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ ঝোল ফুটে উঠেছে আর ঝোলটা অবশ্যই প্রয়োজন বুঝে শুকিয়ে নেবে। আমি একটু ঝোলঝুলি রাখবো, তাই আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। উপরে তেল ভেসে উঠছে, মানে রেসিপি একদম কমপ্লিট। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু ধনে পাতাও অ্যাড করতে পারো এটার মধ্যে, আমি শুধু গরম মশলাই দিলাম। দিয়ে নামিয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গেছে রাস্তার ধারে দোকানের মতো ছোলার ঘুগনি। এই শীতের মধ্যে গরম গরম ঘুগনি যদি সন্ধ্যাবেলা হয় দারুণ লাগবে। ঘুগনি কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। আর যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করার জন্য। আর বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা।